আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তাআলার বহুত বড় শুকরিয়া। আমি আপনাদের সাথে আছি হাসান বিন ওসমান সিং। নিজামুদ্দিন মার্কাসের বিরুদ্ধে বিদ্রোহের ইতিহাস ১৯৬০ থেকে ২০০৭ পর্যন্ত সপ্তম বিদ্রোহ হয়। ৭টা বিদ্রোহ হয়। এটার পাটায় প্রথম বিদ্রোহ ৬০-এর দশকে প্রথম নিজামুদ্দিন মার্কাসের বিরুদ্ধে বিদ্রোহ সংঘটিত হয়। সে সময় হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বিদ্রোহের ঝড় বয়ে যায়। এমনকি খুব পুরানো এবং বিখ্যাত একজন ব্যক্তিত্ব এই কাজ করেন। এক নামকরা মিয়াজি হযরত সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার কিছু লোক তার কাছে তাগাদা দিয়ে পাঠান যে একটি মহিলা দারুল উলুম মাদ্রাসা জামিয়াতুল শরিয়াত বানানো হোক। আমরা পছন্দ করছি। মিয়াজি এর প্রধান দায়িত্ব কবুল করেন। মিয়াজি খুশি হয়ে বললেন, মাদ্রাজি লোকজন আমার মূল বুঝতে পারল। মাদ্রাসা তৈরি হয়। তিনি মার্কাজ ত্যাগ করেন এবং ফিতনায় আপাতত খতম হয়। দ্বিতীয় বিদ্রোহ ৭০-এর দশকে মাওলানা রহমতুল্লাহ আলাইহি মিরাটি সাহেবকে কেন্দ্র করে এই বিদ্রোহ ঘটে। তিনি প্রসিদ্ধ প্রভাবশালী সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। সম্পূর্ণ উত্তরপ্রদেশ এবং দিল্লিতে তার বেশ প্রভাব ছিল। তার কঠোর ভক্তগণ তাকে ফুসলানো করেন যে আমরা আপনার জন্য আরেকটা মার্কাজ করে দেব। তবে তিনি কঠোরভাবে নাকচ করে দেন এবং তার মৃত্যুর আগেই অবস্থা স্বাভাবিক হয়ে যায়। হকের উপর জমে থাকে এমনই মহৎ কর্ম এবং অন্যকে নিজের উপর প্রাধান্য দেওয়া নিজেই এক অপরূপ সুন্নত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তার লব্ধ খেলাফত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করেন। এবারই একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব এড়ান। তৃতীয় বিদ্রোহ এটাও ৭০ দশকে ঘটে, যা জাম্বিয়া এবং অন্যান্য কিছু আফ্রিকার দেশকে কাঁপিয়ে দেয়। ব্যাপক হারে এ দাবি উঠানো হয়, নিজামুদ্দিনের সাথে জুড়ে থাকার মাকসাদ কি? দাওয়াতের কাজ তো কারো বাবার জমিদারি না, এটা প্রত্যেকের মেহনত। আমরা আফ্রিকাতে আমাদের মতো করে মেহনত করব। এই ধারণা প্রবর্তক ছিল এমনই এক উচ্চ স্তরের দায়ী যেমন হাফেজ প্যাটেল সাহেব ছিলেন ইউরোপের জন্য। দূত জাম্বিয়াতে একটি বিদ্রোহী মার্কাজ প্রতিষ্ঠিত হয়। হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি আপ্রাণ চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তার নাম ছিল আবু বকর দরবেশ। সেই ধনবান গোষ্ঠী তার অর্থনৈতিক পৃষ্ঠপোষকতায় দিয়েছিল, যারা আজও এই বিদ্রোহী ইন্ধন দিচ্ছে। দরবেশ সাহেবের খানকা পরিপূর্ণ হয়। লোকজন বিভিন্ন হাদিয়া তোহফা দিতে শুরু করে। লোকজন তার বায়াত হওয়া শুরু করে। এই ফিতনা নিজামুদ্দিন মুরব্বীদের ঘুম হারাম করে দেয়। তারা মাশওয়ারা করে ঘুম বাদ দিয়ে রাত জেগে দোয়া কান্নাকাটি বাড়িয়ে দেয়। এসব পুণ্যবান ব্যক্তি করে সব দিয়ে এই ফিতনা পরাস্ত করে দেয়। দরবেশ সাহেবের মস্তিষ্কে সমস্যা শুরু হয়। তার কার্যকলাপ দেখে লোকজন তাকে তাচ্ছিল্য করা শুরু করে। একজন একজন করে লোকজন তার থেকে ভাগা শুরু করে। দরবেশ শেষ পর্যন্ত একাকী এবং নিঃস্ব হয়ে যান। লোকজন তওবা করে নিজামুদ্দিন ফিরতে শুরু করে। আফ্রিকার ফিতনাও খতম হয়ে যায়। হে আমার আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। লাইক ও শেয়ার করে দিন প্রচারে সহায়তা করুন। দ্বিতীয় পার্ট আসছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।